أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মাহমুদ হোসেন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসব্যাপী কেরাত প্রশিক্ষণ কোর্সের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ, আমার সামনে সমবেত এলাকার ভাই ও বোনেরা এবং এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে এ বরকতময় রোজা মাসে 29টা দিন অতিবাহিত করার তৌফিক আদা করেছেন। আমরা নিশ্চয়ই অনেককে চিনি যারা গত বছর ছিলেন, এই বছর নাই। এইটাই একটা বড় নিয়ামত যে আমরা আরেকটা বার রমাদানের মতো একটি খের মতো একটি ভালো মাস আমরা পেয়েছি। তারই সাথে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে শুকরিয়া আদায় করি যে শুধু রমাদান মাসটা না, রমাদান মাসের শেষের 10 দিনের লাইলাতুল কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রজনীয় আমাদের নসিবে হয়তোবা উনি দিয়েছেন। রোজা মাস আমাদেরকে শেখায় আগামী দিনগুলো আমরা কিভাবে একজন মুসলমান হয়ে চালিয়ে যাব। ট্রেনিংয়ের মাস। রোজা মাস আসলে আমরা সবাই বেশি বেশি করে নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, সব সময় চেষ্টা করি সত্য কথা বলার, হকের পক্ষে থাকার, বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়ার। রোজা মাস আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ায়, কোরআন শরীফ রেগুলারলি পড়ার একটা ইচ্ছা ভিতরে পোষণ হয়। রোজা মাসে কিন্তু এইগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ হয়ে যায়, কিন্তু রোজা মাসের মেইন ফোকাসটা, মেইন চাহিদাটা হলো আপনাদেরকে একটা মাস ট্রেনিং দিয়ে বাকি 11টা মাস যেভাবে আপনি ঠিক রোজা মাসের মধ্যেই অতিবাহিত করতে পারেন। মেইন লক্ষ্য এবং উদ্দেশ্যটা হলো এই রোজা মাসের। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে আমাদের সবাইকে উনি রোজা মাস শেষ হওয়ার পরেও সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া এবং হেদায়েত স্বরূপ যে কিতাব উনি নাজিল করেছেন, এই কিতাবকে আমরা প্রতিদিন আর না হলেও একটা পৃষ্ঠা করে পড়তে পারি। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহর রাসূল উনি মিম্বরে উঠতেছেন, হঠাৎ উনি আমিন 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 3 বার বললেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবাগণ ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন বললেন? আল্লাহর রাসূল বললেন 3টা জিনিসের কারণে। একটা হলো জিবরিল আমাকে বললেন, হে রাসূলুল্লাহ, যারা রোজা মাস পেয়েছে এবং তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয় নাই, এদিন তারা জান্নাত নিজের জন্য সার্টিফাইড ভাবে পাওয়াতে সক্ষম হয় নাই, তারা যেন ধ্বংস হয়। আর আমি এটাতে সমর্থন পোষণ করে আমিন বললাম। আমি জানি না আপনাদের অবস্থা কি, কিন্তু আমি গুনাহগার কি করেছি এবং কি ইবাদত করেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবো যে আমি ওই ধ্বংসের লিস্টে নয়। কিন্তু তারপরেও আমি রাসূলুল্লাহর উম্মত, ছোটখাটো ইবাদত যাই করেছি, করতে পেরেছি, আমি এগুলি নিয়েই আল্লাহর দরবারে হাজির হয়ে কেঁদে কেঁদে এটাই ওনাকে বলবো যে আল্লাহ আমাকে মাফ করো, তুমি রহমানুর রহিম। আমাদের কাছে এই যোগ্যতা নাই যে তোমার শান মোতাবেক ইবাদত করার। তারপরেও এই রোজা মাসে আমরা রোজা রেখেছি,
চাইলে লুকিয়ে লুকিয়ে খেতে পারতাম, কিন্তু তোমার ভয়ে আল্লাহ আমরা রোজা রেখেছি, তোমার ভয়ে নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআন পড়েছি, তুমি এইগুলি কবুল করিও। আমার বাবা যখন মাহমুদ হুসেইন মহিলা মাদ্রাসা স্থাপন করেছিলেন, ওনার উদ্দেশ্যটা ছিল মহিলাদের মধ্যে একটি অর্থবহ পরিবর্তন। বাবা সবসময়ই ব্যতিক্রমধর্মী প্রজেক্টগুলি করতেন। উনি এটা না করে স্ট্রাগলিং করে এই মাদ্রাসা স্থাপিত করলেন। আজ এই মাদ্রাসার কারণে আমাদের এখান থেকে অনেক মেয়েরা, আমার বাবার যে ইচ্ছা ছিল মেয়েদের জীবনে একটা ভূমিকা রাখার, আমি মনে করি এটা অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে। তার জন্য আমি ওনাকে শুকরিয়া আদায় করি, এবং উনি যেহেতু মারা গেছেন ওনার জন্য আমি দোয়া করি। আমরা যারা সমাজ নিয়ে চিন্তা করি, আমাদের কাজ হলো যে শ্রেণী পিছিয়ে পড়া, যে শ্রেণী সমাজের ভিতরে পিছনে আসে, তাদেরকে নিয়ে চিন্তা করা। তাদেরকে নিয়ে চিন্তা করতে হলে বাংলাদেশের মতো একটা সমাজে যার অলমোস্ট 60% পপুলেশন জনগণ হলো মহিলা, আমাদের সিলেটের মতো একটি জেলায়, গোলাপগঞ্জের মতো একটি উপজেলায় যদি আমরা ব্যতিক্রমধর্মী পিছিয়ে পড়া কোনো সমাজকে নিয়ে চিন্তা করতে হয়, তাহলে এই সমাজটাই হলো মহিলা, মেয়েরা। আমরা চাই আমাদের সমাজে যে মেয়েরা আছেন, আমাদের এই মাদ্রাসা থেকে যারা কোয়ালিফাইড হয়ে বাহির হবেন, তারা যেন এক একজন সমাজকে আলোকিত করতে পারেন। মা হিসাবে, আগামীতে শিক্ষক হিসাবে, আগামীতে জনপ্রতিনিধি হিসাবে আমরা যেন এইরকম মেয়েরা, মারা, জনপ্রতিনিধিরা আগামীতে পাই। আমাদের টার্গেটটাই হলো এটা। কারণ একজন সুশিক্ষিত নারী যদি সমাজকে দেওয়া যায়, তাহলে এই নারী একটি পরিবারকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে সামনের দিকে প্রোগ্রেসিভ করতে পারে। আমাদের টার্গেটটাই হলো এটা। এখানে অনেক মেয়েরা আছেন যার মা অথবা বাবা বিভিন্ন ঘরে কাজ করেন, ফিল্ডে কাজ করেন, কৃষি খামারি করেন, ম্যাক্সিমাম এরকম। এই সমাজকে আমার বাবা সিলেক্ট করে নিয়েছিলেন, টার্গেট করেছিলেন, এবং আমরা আব্দুল্লাহ স্যার এবং ওনার টিমকে নিয়ে এই প্রজেক্টটাই কন্টিনিউ করতেছি। আমাদের কাজ হলো আপনারা যারা দরিদ্রতার যে সাইকেলটা আছে, এই সাইকেলের ভিতরে যারা আছেন তাদেরকে আর না হলে একজন, দুইজন, পাঁচজনকে এটা থেকে বের করতে পারি কিনা, এবং বাহির করার একমাত্র উপায় হলো শিক্ষা এবং সুশিক্ষা। আপনারা আমাদের এই প্রজেক্টটাকে, মাদ্রাসাটাকে এইভাবেই নেবেন যে এইটা আপনাদের জীবন গড়ার একটি স্তম্ভ, একটি পিলার, একটি ফাউন্ডেশন। আপনারা যদি আপনাদের সময়টা এখানে ভালোভাবে সুন্দর করে অতিবাহিত করেন, আপনারা আপনাদের জীবনকে গড়বেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করতেছি এটা বলেই, যারা এই কারিয়ানা কোর্স শুরু করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এ কারণে ধন্যবাদ জানাই যে হাদিস শরীফে এসেছে মরে যাওয়ার পরে সব অ্যাকাউন্টই বন্ধ হয়ে যায়। একজন মানুষের যতটা অ্যাকাউন্ট আছে সবটি বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো বেনিফিশিয়াল নলেজ, ইলম, যেটা অন্যকে উপকার করে। আপনারা যারা এই সিস্টেমটা চালু করেছেন, এখান থেকে যারা কোরআন প্রশিক্ষণ নিয়েছেন, এখান থেকে যারা ভালোভাবে কোরআন পড়া এবং শব্দগুলি উচ্চারণ করতে পারবেন, আপনারা জীবিত থাকা অবস্থায় এবং মরে যাওয়ার পরেও আপনাদের নামায়ে আমলে এগুলি লেখা থাকবে। এটা অনেক বড় একটা সাদাকায়ে জারিয়া আপনাদের জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোরআন শরীফ হিদায়ত,
একটা বড় মুজিজা না, এটা হলো হিদায়ত। আপনাদের জীবনের একমাত্র উপায় হলো এই কোরআন শরীফ। এই কোরআন শরীফকে যদি আপনি সঠিকভাবে পড়তে না পারেন, প্রথম কথা হলো উচ্চারণ সঠিকভাবে করতে না পারেন, তাহলে এটা আপনার জন্য ব্যর্থ। আপনি হেদায়ত পাবেন কিভাবে যদি এটা পড়তেও না পারেন, তারপরে এটা বুঝতেও না পারেন। আপনারা কেরাত প্রতিযোগিতা, কেরাত প্রশিক্ষণ কোর্স শুরু করেছেন, আমি চাইবো আগামীতে আপনারা ট্রান্সলেশন নিয়েও, তফসির নিয়েও একটা কিছু করবেন, কারণ শুধু পড়লে হবে না, বোঝাও জরুরি। আমি আব্দুল্লাহ স্যারের পুরো টিমকে ধন্যবাদ জানাই। বাবা মারা যাওয়ার পরে এই এলাকাতে অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু আপনাদের ডেডিকেশন, আপনাদের এফর্ট, এগুলির কারণে এবং পুরো টিমের কারণে, ইয়াং একটা ভালো একটা প্রফেশনাল টিমের কারণে আমরা কিন্তু পিছনের দিকে যাই নাই, আমরা শুধুমাত্র আগাচ্ছি। এটা আপনাদের জন্য একটা বড় সার্টিফিকেট যে তরুণ সমাজকে কোনো দায়িত্ব দিলে তরুণ সমাজ এটা ভালো করেই পালন করতে পারে এবং এমনভাবে করে যে এটা ঈর্ষণীয় হয়ে যায়। এটা একটা প্রাইডের জিনিস, একটা ইগোর জিনিস হিসাবে অন্যরা নেই। আমাদের মাদ্রাসা আরো অনেক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার সহধর্মিণী এড হয়েছেন, উনিও হাইলি মোটিভেটেড একজন মানুষ। ইনশাআল্লাহ আমি যেহেতু রাজনীতিতে জড়িত, অনেক সময় চাইলেও অনেক কিছু করতে পারি না। আমার অ্যাবসেন্সটা আপনারা ওনাকে নিয়েই পূরণ করবেন। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা মাদ্রাসা পেইন্টিং এর কাজ শুরু করব। আমরা, আপনারা ল্যাপটপের কথা বলছেন, আমার মনে হয় উনি দিয়ে দিছে। হ্যাঁ, ল্যাপটপ দিয়ে দিছে। প্রজেক্টর আমার মনে হয় অর্ডার করছে, প্রজেক্টরও পেয়ে যাবেন শুন। আমরা পেইন্টিং এর কাজ, ইলেকট্রিকের কাজ, আপনাদের কিছু আসবাবপত্রের, কিছু ফার্নিচারের প্রয়োজন, এগুলি শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি খুশি আব্দুল্লাহর উপরে, আব্দুল্লাহর টিমের উপরে। আমরা যারা প্রজেক্ট করি, প্রজেক্ট থেকে যদি রেসপন্স না পাই তাহলে আমাদের মোটিভেশনটা হেরে যায়। আপনারা যে কাজ করতেছেন এটার কারণে আমরা কন্টিনিউয়াসলি মোটিভেটেড থাকি, অনুপ্রাণিত থাকি, কারণ আপনাদের থেকে আমরা রেসপন্স পাচ্ছি পজিটিভ, যার কারণে আরো অনেক কিছু করতে ইচ্ছা করে। আপনাদেরকে ধন্যবাদ। যে হুজুর এখানে এসেছেন আলিয়া মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা আমাদের মনের গভীরের একটি ইজ্জতের জায়গা। আমার বাবা ওনার ইলমের দুনিয়া আলিয়া মাদ্রাসা থেকে, ফুলবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে শুরু করেছেন। সেজন্য ফুলবাড়ি আলিয়া মাদ্রাসা সবসময় আমাদের ভিতরে, আমাদের মনের ভিতরের একটি জায়গা। আমরা চেষ্টা করব আগামীতে আপনারা যেভাবে সুনামধন্যভাবে এলাকাতে আলোকিত করছেন সমাজকে, আমরাও মাহমুদ হুসেন মহিলা মাদ্রাসা 1 যুগ পরে, 2 যুগ পরে হয়তো আপনাদের মতোই হব ইনশাআল্লাহ। আমাদের টার্গেটটাই এটা। আমি যখন আব্দুল্লাহকে আমি প্রমোট করেছিলাম, আমি তাকে এবং তার পুরো টিমকে এটাই বলেছিলাম যে আব্দুল্লাহ, আমার টার্গেট হলো সিলেটের মধ্যে বেস্ট মাদ্রাসা মহিলাদের জন্য। আমার টার্গেট ছোট না, এটার জন্য যা যা প্রয়োজন আমি সেগুলো তোমাকে দেব, আর রেসপন্সটা যেন আমি ভালোভাবে পাই। আলহামদুলিল্লাহ, আমাদের হাঁটি হাঁটি পা করে যেভাবে আমরা এগোচ্ছি এগুলি পজিটিভ, এবং ইনশাআল্লাহ আমাদের যে স্বপ্ন একদিন পুরো সিলেটের মাঝে শ্রেষ্ঠ একটি ইলমের দুনিয়া হিসেবে পরিচিত হওয়া মহিলাদের জন্য, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে। যারা এখানে পড়তেছো, মন দিয়ে পড়াশোনা করবা। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। আমাদের টার্গেটটা হলো তোমরা যেন এখান থেকে বের হয়ে সমাজকে আলোকিত করো। যারা এখানে নতুন এসেছেন আমাদের কারিয়ানা কোর্সে, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনারা আমাদের এই এনভায়রনমেন্টটা দেখে আপনারা খুশ হয়েছেন। আপনারা আপনাদের সময় এখানে যে 1 মাস আপনারা অতিবাহিত করেছেন, এখানে এনজয় করেছেন, এবং বাইরে গিয়ে আমাদের সম্পর্কে আপনারা পজিটিভই বলবেন, এটা দোয়া করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের সবাইকে ভালো রাখুক। আমরা যারা অন্যায়ের বিপক্ষে লড়াই করতেছি, আমরা যারা রাজনীতিতে ইনভলভ আছি, আমাদের জন্য দোয়া করবেন।
দেশপ্রেম ইমানের একটি অঙ্গ। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দরদ যদি আপনার ভিতরে থাকে না, তাহলে মানুষ হিসাবে আপনি কমপ্লিট না। মানুষ হিসাবে কমপ্লিট হতে হলে দেশপ্রেম আপনার ভিতরে থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। আমাদের দেশের প্রতি আপনাদের দরদ থাকা উচিত, এবং আমরা যারা দেশের ভিতরে অন্যায়ের বিপক্ষে লড়াই করতেছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ হলো, দেশটা যদি ভালো থাকে, আমাদের যে পিছিয়ে থাকা যে শ্রেণীটা আছে, সেই শ্রেণী অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সোনাতে আমাদের শিক্ষার্থী দুজন আছে, আইও মুস্তারি আসেন, আপনারা তাড়াতাড়ি আসেন। ম্যাডাম, আপনারা তালহা মাহমুদ। তালহা মাহমুদ। ছাত্রী একজন অর্থাৎ লোক রোহামা আসেন, রোহামা জান্নাত আসেন।